হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আর আমি প্রতিনিয়ত ভালো আছি, সব সময় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, তাই ভালো আছি। আপনারাও চেষ্টা করলেই ভালো থাকতে পারবেন। তার জন্যেই আজকে নিয়ে এসেছি একটি পাওয়ারফুল গাইডেড মেডিটেশন। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। আজকে যে মেডিটেশনটি করাবো সেটা ভীষণ পাওয়ারফুল। আপনারা সবাই হো'ওপনোপনো যে টেকনিক, যে হাওয়াই প্রেয়ার নাম শুনেছেন, এটা অ্যাডভান্স লেভেলের একটি প্রেয়ার, সুন্দর প্রেয়ার। এই প্রেয়ারটা আপনারা কমপক্ষে যদি 21 ডেজ বা 1 মাস বা 41 দিন বা 61 দিন করতে পারেন, দেখবেন ধীরে ধীরে আপনাদের লাইফে চেঞ্জ আসছে। আর এটা করলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভই লাভ। তো যদি এই মেডিটেশনটা আপনারা 21 ডেজ বা এইভাবে ফলো করতে থাকেন, প্রত্যেক দিন একবার করে বা দুবার করে, যাদের যেরকম প্রবলেম, যারা যেরকমভাবে আপনারা স্ট্রেস ফিল করছেন, তো সেইভাবে আপনারা দুবার অন্তত করবেন, না হলে একবার করে অন্তত করবেন মেডিটেশনটা। দেখবেন যে রেজাল্ট আসতে বাধ্য। মেডিটেশনটা করার জন্য আপনাকে বসে মেডিটেশনটা করতে হবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই যে পাওয়ারফুল গাইডেড মেডিটেশন হো'ওপনোপনোর ওপরে, এটা কিন্তু প্রমাণিত। যারা করেছে তারা রেজাল্ট পেয়েছে। আর এটা হলো, আমি যেটা গাইডেন্স মেডিটেশন দিচ্ছি সেটা হচ্ছে হায়ার লেভেলের, অ্যাডভান্স লেভেলের মেডিটেশন। করে দেখুন, রেজাল্ট আসতে বাধ্য। তবে যারা এনার্জি সায়েন্সে বিশ্বাস করেন না, শুধুমাত্র খেয়ালের বশে করছেন, আমার অনুরোধ তারা ভিডিওটি স্কিপ করে যান এখনই। আর যারা স্পিরিচুয়ালিটি বিশ্বাস করেন, যারা এনার্জি সায়েন্সে বিশ্বাস করেন, যারা সোল পারপাস বিশ্বাস করেন, যারা পুনর্জন্ম বিশ্বাস করেন, যাদের মধ্যে ভেতর থেকে কিছু তাড়িয়ে বেড়াচ্ছে, যারা ঈশ্বর ভক্তিতে বিশ্বাস করেন, যারা ইউনিভার্সকে বিশ্বাস করেন, তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন বা এই কাজটা করবেন। কারণ অনেকেই এগুলো নিয়ে অনেক মজাক করছে। তাই আগে থেকেই আমার মিনতি, যারা এগুলো পছন্দ করছেন না, শুধু খেয়ালের বশে হাসি মজাক করতে এগুলো শুনছেন, তারা কিন্তু প্লিজ স্কিপ করে যান এখনই। কারণ আপনারা এখনও ঘুমিয়ে আছেন। যেদিন জাগবেন সেদিনে আপনারা নিশ্চয়ই করবেন। তাই বলবো, জেগে পড়ুন। অনেক সময় নষ্ট করেছেন, আর নয়, জাগতে আপনাকে হবেই। আপনি যদি জাগেন তাহলেই আপনি সব দেখতে পাবেন। ঘুমিয়ে থাকলে কিছুই পাবেন না। শুধু টাইম চলে যাচ্ছে, টাইম কারোর জন্য বসে থাকে না। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। প্রথমে আপনাকে একটা শান্ত জায়গা বেছে নিতে হবে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। শান্ত সময়, শান্ত জায়গা। শান্ত সময় মানেই হয়ে গেল ঠিক সকালে, যখন যেখানে কোনো সেই রকম কোনো চেঁচামেচি কোলাহল নেই। যত বেলা হয় তত প্রবলেম বাড়ে। এবং সন্ধ্যাবেলা বা রাতে শোবার সময় এই মেডিটেশনটা আপনারা করতে পারেন। সন্ধ্যা সকাল দুটো সময় হচ্ছে ভীষণ ভালো, কারণ এই সময় আমাদের মাইন্ড পিসফুল থাকে এবং থটস লেভেল অনেকটাই কম থাকে। তাই বলে দিনের যে কোনো সময় এটা করতে পারবেন না যে তা নয়। আপনি দিনে যে কোনো সময় এটা করতে পারেন, যদি আপনার মাইন্ড পিসফুল থাকে। অনেক সময় কি হয়, আমরা সকালেও টাইম পাই না এবং রাতেও টাইম পাই না। তাই দিনের মধ্যে আমরা হয়তো সমস্ত কাজকর্ম করে একটু টাইম পাই, সেই সময় করতে পারেন। এই মেডিটেশনটা আপনারা যতবার ইচ্ছা করতে পারেন, রেজাল্ট তত তাড়াতাড়ি আসবে। তো বসে পড়ুন একটা সুন্দর আরামদায়ক জায়গায়। হতে পারে চেয়ারে, হতে পারে সোফায়, হতে পারে বিছানায়। ব্যাকবোনে একটা সেটিং দিয়ে নিন, যাতে করে কোনো কষ্ট না হয়। হাত দুটোকে যেভাবে ইচ্ছা রাখুন। পিঠের শিরদাঁড়া একটু সোজাসুজি করে রাখার চেষ্টা করুন।
নাহলে যেরকম কমফোর্টেবল বোধ হয় সেইভাবে রাখুন। বডিতে কোনো কষ্ট আসতে দেবেন না, যাতে করে মেডিটেশনের সময় ফোকাসটা বডিতে চলে যায়। ব্যাস, আর কিচ্ছু নয়। এখন আপনি শ্বাসে ফোকাস করুন। নাক দিয়ে শ্বাস নিন, গভীর শ্বাস নিন, শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দিন, আর মনে মনে বলুন রিল্যাক্সড। আবার একটা গভীর শ্বাস নিন নাক দিয়ে, পেট পর্যন্ত শ্বাসটাকে নিন। ভেরি গুড। মুখ দিয়ে ছেড়ে দিন, একদম খালি করে দিন। ভেরি গুড। আর একটা শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন। এখন বডি অনেকটাই রিল্যাক্সড ফিল হচ্ছে। এখন শ্বাসে ফোকাস করুন। শ্বাসে ফোকাস করুন। নর্মাল ব্রিদিং নিন, যেভাবে আপনি ব্রিদিং করছেন নর্মাল, কোনো চাপ নয়, ব্রিদিংয়ে কোনো চাপ নয়, বডিতে কোনো চাপ নয়। পা যেভাবে ইচ্ছা রাখতে পারেন, আপনার কমফোর্টেবল অনুযায়ী হাত আর পাকে রাখুন। এবার আপনি মনে মনে করুন বা মনে করার চেষ্টা করুন, এই প্রেজেন্ট লাইফে কোন জিনিসটা নিয়ে আপনি বেশি কষ্ট পাচ্ছেন। ভালো করে খেয়াল করুন, কোন কষ্ট আপনাকে দিনে রাতে এনি টাইম তাড়িয়ে বেড়াচ্ছে। কোন সেই কষ্ট? কেউ প্রতারণা করেছে আপনার সঙ্গে, কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কেউ কথা দিয়ে কথা রাখেনি, কেউ লাইফ থেকে চলে গেছে, কোনো রিলেশনশিপে এনি প্রবলেম, এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছেন যা নিজেকে ক্ষমা করতে পারছেন না, কাউকে মনে দুঃখ দিয়ে ফেলেছেন, কারোর থেকে আঘাত পেয়েছেন, ছোটবেলার কোনো ট্রমা আছে ভেতরে, বিয়ের মুহূর্তের কোনো ট্রমা, বিবাহিত জীবনে কোনো প্রবলেম, খুব কাছের মানুষ আপনাকে দুঃখ দিয়েছে, কোনো প্রপার্টির কারণে দুঃখ পাচ্ছেন, কোনো মানুষকে আপনি কিছু ভুল করে বলে দিয়েছেন, সেই কষ্ট পাচ্ছেন, আপনাকে কেউ শুধু শুধু গালি দিয়েছে বা দেখতে পেলেই গালি দেয়, দেখতে পারে না, আপনার নামে আনাপ সানাপ কথা বলে, আপনি ভাবতেও পারছেন না কেন আপনার সঙ্গে এরকম হচ্ছে। জীবনে একা হয়ে যাচ্ছেন। যা কিছু প্রবলেম, যা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, সবার আলাদা আলাদা হতে পারে। সেই প্রবলেমগুলো খুঁজে বের করুন। মন শান্ত, মনের ডায়েরিটা খুলুন। দেখুন সেই মনের ডায়েরিতে স্যাডনেস ফিলিং কি কি আছে, খুঁজে খুঁজে বের করুন। এই প্রেজেন্ট লাইফে কোন সে কষ্ট যা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যার জন্য আপনি খেতেও পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, কোনো কাজ করতে পাচ্ছেন না, বডি রিল্যাক্সেশন নিতে পারছে না, ব্রেন পিস হতে পারছে না, কাউকে বলতেও পারছেন না। ভালো করে খুঁজে দেখুন। এবার সিলেক্ট করুন কোন কষ্ট আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এখানে বলে রাখি, আমরা বাইরের জগতে যা কিছু দেখছি সেটা শুধুমাত্র রিফ্লেকশান, কিন্তু ওই রিফ্লেকশানটাকেই আমরা সত্যি বলে ভাবছি। ঠিক যেরকম সূর্যের আলো চাঁদে পড়ছে এবং সেই রিফ্লেকশান আমাদের কাছে আসছে, আমরা সত্যি সত্যি মুনলাইট সেটাকে ভাবছি, কারণ আমরা এটাই দেখতে পাচ্ছি।
আসল আলো কিন্তু সূর্যের কাছে আছে, যেটা আমাদের কাছে অদৃশ্য। ঠিক তেমনি আমরাই ক্রিয়েট করেছি এই যন্ত্রণা, এই পেইনফুল মেমোরি, এই আঘাত। কিন্তু আমরা সামনে কি দেখছি? কোনো এক পার্সনের দ্বারা আমরা পেয়েছি। বুঝতে পারছেন? আমরা যদি নিজের ভেতরে ক্লিন করি তাহলে অটোমেটিক বাইরে ক্লিন হয়ে যাবে, অটোমেটিক বাইরে ক্লিন হয়ে যাবে। এখন শ্বাস, নর্মাল ব্রিদিং, নিজের অন্তরাত্মায় প্রবেশ করুন, মন শান্ত করে থার্ড আইয়ে কল্পনা করুন এবং নিজের ভেতরের যে সোল আছে সেখানে কথা বলুন। হার্ট চক্রের কাছে চলে যান। এখন আমাদের যত পেন এখান থেকেই সৃষ্টি হয়, জমা হয়, এখান থেকেই সারা শরীরে ছড়িয়ে পড়ে। সঙ্গে থাকে আমাদের থটস, ব্রেন এবং কেমিক্যাল স্যাডনেস, যেটা রিলিজ হয়, পুরো বডিতে ছেয়ে যায় সেই বিষক্রিয়া। মনের কল্পনায় দেখুন আপনার হার্ট চক্রের কাছে ব্ল্যাক গোলা আকারের কিছু ব্ল্যাক ব্ল্যাক বল জমা হয়েছে। হার্ট চক্রের কাছে কিছু ব্ল্যাক ব্ল্যাক বল জমা হয়েছে। এগুলো ঠিক বাবল টাইপের ঘুরে বেড়াচ্ছে, কখনো থার্ড আই যাচ্ছে, কখনো ক্রাউনে যাচ্ছে, অনবরত আপ অ্যান্ড ডাউন করছে এই ব্ল্যাক গোলা এবং ধীরে ধীরে এদের সংখ্যা বেড়েই চলেছে ক্রমাগত। এগুলোই হলো আপনার ভিতরের সেই পেইনফুল মেমোরি, কষ্ট, যা আপনি নিজেই ক্রিয়েট করেছেন, কিন্তু সামনে থেকে বুঝতে পারছেন যে ওই মানুষটার জন্য আমি কষ্ট পেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাইরে যারা আছে, আমরা যদি বাউন্ডারি দিয়ে দিই আমাদের শোলে, তাহলে ওরা আসতেও পারবে না। কিন্তু আমরা দরওয়াজা ওপেন করেছিলাম, এন্টার করিয়েছি, এবং তাই এই সিচুয়েশান আমি নিজেই ক্রিয়েট করেছি বা আপনি নিজেই ক্রিয়েট করেছেন। না হলে ভেবে দেখুন না, আপনার ভেতরকার কষ্ট কেউ কি ক্লিন করতে পারবে? পসিবল? যদি কেউ ক্লিন করেও দেয়, আপনি হয়তো বলবেন আমি যেটা নিয়ে কষ্ট পাচ্ছি সেই মানুষটা এসে আমাকে একটু ভালোবাসলেই ক্লিন হয়ে যাবে। কিন্তু তার উপর ডিপেন্ড করতে হবে। যেদিন ভালোবাসবে সেদিনে হয়তো আপনি ক্লিন হবেন, কিন্তু পরক্ষণে আবার ব্লকেজের সৃষ্টি হয়ে যাবে। বলা যায় না সেই মানুষটা চিরকালের জন্য চলে গেল, বা আপনি যখন চাইছেন তখন পেলেন না সেই ভালোবাসা। তাহলে ক্লিন আপনাকেই করতে হবে, যেটা রুট কজ আমরা জানতে পেরে গেছি। আর যে কোনো প্রবলেমের রুট কজ যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে আর প্রবলেমই থাকে না। এখন হাত দুটোকে প্রণামের ভঙ্গিতে বুকের কাছে নিয়ে আসুন। এবং মনে মনে বলুন, বা আমার এই ভয়েসটাকে শুনতে থাকুন, বা মনে মনে বলুন, আই এম সরি। সেই ব্ল্যাক এনার্জিগুলোকে বলুন। মনের চোখ দিয়ে দেখতে থাকুন আপনার সেই কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আঘাত যিনি করেছিলেন, যেখান থেকে কষ্ট পেয়েছিলেন, সেই ব্ল্যাক বাবলসগুলো আপনি যদি দেখতে পান, মনের চোখ দিয়ে দেখুন, নাহলে সেই ফিল করুন যে আপনাকে এত কষ্ট দিয়েছিল। বলুন, আই এম সরি, এখানে তোমাদের কোনো জায়গা নেই, আমি অনুরোধ করছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও।
আমার এর রুমের মধ্যে আমি থাকতে দেব না। আই এম সরি, আমার এই ঘর থেকে বেরিয়ে যাও, এখানে তোমাদের কোনো জায়গা নেই। ঠিক যেরকম অযাচিত কোনো রিলেটিভস এলে আমরা বলে থাকি যে সরি, আমরা দরজা খুলতে পারবো না, আমি আপনাকে চিনি না, সরি। সেই মানুষটা অপমান হয়ে চলে যায়। ঠিক সেরকম আমাদের ভিতরে এই ব্ল্যাকেজগুলো, ব্ল্যাক ব্লকেজ বা বাবলসগুলো, ওরা অপমানিত হচ্ছে। কারণ এটা পরমাত্মার জায়গা, এখানে সব সময় পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে হয়। আমি তোমাদের এই নেগেটিভ এনার্জি আমি রাখতে পারবো না। আই এম সরি, যত তাড়াতাড়ি হয় জায়গা খালি করুন, আমার ঘর থেকে বেরিয়ে যান, প্লিজ বেরিয়ে যান। এবার দেখুন ধীরে ধীরে ওই বাবলসগুলো ফাটতে শুরু করছে বা ছোট হতে শুরু করছে। বা যারা ওই ঘটনাগুলো দেখছিলেন পেনফুল মেমোরি, সেখানে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। সেই যে সিচুয়েশান, সেই দৃশ্য, সেটা অতটা আর রঙিন থাকছে না। ঠিক যেরকম একটা পুরনো বইয়ের পাতা খুব মলিন হয়ে যায়, ধীরে ধীরে ওই রকম হয়ে যাচ্ছে, স্মৃতিতে যেন ধুলো পড়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। যারা বাবলস দেখতে পাচ্ছেন তারা দেখুন বাবলসগুলো ফেটে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, বল আকারের আরও ছোট হয়ে যাচ্ছে। কারণ ওরা ইনসাল্টিং হচ্ছে, ওরা নিতে পারছে না, ভীষণ ইনসাল্ট ফিল করছে। আবারও বলুন, আই এম সরি, এখানে থাকার কোনো জায়গা নেই, আমি আমার ঘর ক্লিন করতে চাই। ঠিক যেরকম বাড়িওয়ালা কোনো ভাড়াটিকে বলে থাকেন যে আপনার টাইম শেষ হয়ে গেছে, আপনাকে চলে যেতে হবে, আমি রাখতে পারবো না। ভাড়াটিয়া যদি সময় চায়, সেখানে একটা নির্ধারিত সময় দেয়া হয়, যেখানে 2 মাস 3 মাস, কিন্তু আমাদের এখানে সময় দেয়া হবে মাত্র কয়েক সেকেন্ড, কয়েক দিন, কয়েক উইক, হয়তো কয়েকটা দিন। এবার দেখুন ধীরে ধীরে ছোট হচ্ছে। আপনি বলুন থ্যাংক ইউ, কারণ এটা হলো গ্র্যাটিটিউড। সে যে আপনার কথা শুনছে, এটা হলো গ্র্যাটিটিউড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার বলুন আই এম সরি, প্লিজ আপনি এখান থেকে চলে যান, এখানে কোনো জায়গা নেই থাকার, আমি অ্যালাউ করছি না। বিকজ আই এম পাওয়ার সোল, আই এম পজিটিভ এনার্জি, আমি খুব ভালো আছি। আমি স্পিরিচুয়াল এনার্জি। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখান থেকে যাও, প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। একদম মন থেকে ফিল করুন এবং এই ক্ষমা প্রার্থনা মন থেকে চান। যার সঙ্গে ক্রিয়েট হয়েছে তার মুখটাও মনে করতে পারেন, ব্ল্যাক এনার্জিগুলোকে ভাবতে পারেন, যেটা আপনার থটসে আসে, শুধু মন থেকেই প্রে করুন। ধীরে ধীরে এই বল ছোট হচ্ছে বা সেই সমস্যাগুলো ধীরে ধীরে ভুলতে শুরু করছেন, সেই জন্য বলুন থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখতে থাকুন সেই নেগেটিভ এনার্জিগুলো ধীরে 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 কমতে 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 একদম কমে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে। সেই ব্ল্যাক বল, সেই বাবলস ফেটে যাচ্ছে। ব্ল্যাক বল ছোট হয়ে কোথায় যেন চলে গেল।
একদম ক্লিন হয়ে যাচ্ছে আপনার ভেতরকার সমস্ত সেই বল, ব্ল্যাক বল, সে বাবলস ফেটে গেল। এখন আপনি নিজেকে বলুন আই লাভ মি বা আই লাভ ইউ। সোলকে বলুন আই লাভ ইউ বা আই লাভ মি, বা পজিটিভ এনার্জিকে আপনি বলতে পারেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কারণ আপনার মাইন্ডকে আপনি নিজেই দুঃখ দিয়েছেন। এই ব্ল্যাক এনার্জির থাকার কারণ আপনি নিজেই ক্রিয়েট করেছেন এগুলো। কিন্তু সামনে দিয়ে দেখতে গেলে মনে হয় ওর জন্যে ক্রিয়েট হয়েছে, কখনোই নয়। আমরা আমাদের ভেতরের সমস্ত যত কিছু ব্যাড এনার্জি আমরা নিজেরাই ক্রিয়েট করি। অতএব তাকে ভালোবাসুন, আই লাভ ইউ। পজিটিভ এনার্জিকে বলুন, আপনার ভেতরের যে পজিটিভ এনার্জি তাকে বলুন আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ, 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 আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। নিজেকে বলুন আই লাভ মি, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, আই লাভ মি, আই লাভ মি, আই এম বিউটিফুল, আই এম বিউটিফুল সোল, আই এম পাওয়ারফুল সোল, আই এম বিউটিফুল সোল, আই এম পাওয়ারফুল সোল। এখন যার জন্য এটা ক্রিয়েট হয়েছিল, আপনার ভিতরের যে সমস্ত নেগেটিভ এনার্জি, ব্ল্যাকেজেস যা ক্রিয়েট হয়েছিল, যেই সোলের জন্য ক্রিয়েট হয়েছিল, আলাদা যে সোল, এখন তাকে সামনে নিয়ে আসুন। মনের কল্পনায় তাকে সামনে নিয়ে আসুন। মনে করার চেষ্টা করুন কার জন্য এই কষ্ট পেয়েছিলেন আপনি নিজের ভেতরে। তার দিকে মনের চোখ দিয়ে দেখুন আর বলুন থ্যাংক ইউ আমাকে ক্ষমা করার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে মন থেকে ক্ষমা করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আপনি নিজের কর্মে ফিরে যেতে পারেন, আপনার সোল পারপাসের দিকে। ইউনিভার্স আপনার মঙ্গল করুন, গড আপনার মঙ্গল করুন, আপনার সারি মনস্কামনা পূর্ণ হোক। গড ব্লেস ইউ অলওয়েজ, গড ব্লেস ইউ অলওয়েজ, গড ব্লেস ইউ অলওয়েজ। একদম মন থেকেই প্রার্থনা করতে হবে, কিন্তু নিজের দিকে টানবেন না ওই মানুষটাকে, যতই আপন হোক। কারণ ছেড়ে না দিলে কর্ম ক্লিন হবে না, আর যদি ছেড়ে না দেন কোনোদিনও আসবে না। যদি আপনার হয় তাহলে ওকে আসতেই হবে, কিন্তু প্রথমেই ব্লকেজেস যে আছে সেটাকে কাট করতে হবে। ছেড়ে দিন, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আসবে যদি আপনার হয়ে থাকে, ইউনিভার্স যদি আপনার জন্য লিখে থাকে। আর যদি কার্মিক হয় তাহলে চলে যাবে, মন থেকে আপনার সমস্ত কষ্ট অটোমেটিক দূর হয়ে যাবে। মানুষ ভুল করে কখন, মন থেকে বলতেই পারে না তুমি চলে যাও, তোমার নিজের কাজে ফোকাস করো, গড ব্লেস ইউ। তাকে ছাড়তেই চায় না, ধরে রাখে। সেই জন্যই এখানে হোপোনোপোনো টেকনিক কাজ হয় না। তো তাকে মন থেকে রিল্যাক্স করে দিন, ছেড়ে দিন, মন থেকে ছেড়ে দিন। আপনি একটা আলাদা সোল, ওনার একটা আলাদা সোল, সবার সোল পারপাস কিন্তু আলাদা আলাদা। অতএব নিজের সোলকে ভালো রাখুন, দেখবেন সব কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন। ভেতরে ব্লকেজেস থাকলে সেখানে শুধুমাত্র কষ্ট ছাড়া কিছুই পাবেন না, এবং সেখান থেকেই আসে বিভিন্ন রকম প্রবলেম, নেগেটিভ এনার্জি, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, সমস্ত কিছু প্রবলেম আসে আমাদের এই ভেতরের ব্লকেজ থেকে। অতএব এই মেডিটেশনটা আপনারা মন থেকে করবেন, বারবার বলছি, এই মেডিটেশনটা আপনারা মন থেকে করবেন। একদম মেডিটেশনের মধ্যে মুগ্ধ হয়ে যাবেন। হাত দুটোকে নামিয়ে নিন, রিল্যাক্সেশন পজিশনে থাকুন। একটা শ্বাস নিন গভীর,
নাক দিয়ে শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্সড। দেখুন, আপনি নিজেই দেখুন কতটা হালকা লাগছে, কতটা মাইন্ড ভালো লাগছে না? পিসফুল লাগছে, অনেকটা হালকা লাগছে। অ্যাডভান্স লেভেলের বিভিন্ন রকম টেকনিক হো'ওপনোপনোর আমি নিয়ে আসছি, যেগুলো আপনারা ভীষণ কস্টলি হিসাবে কোথাও থেকে মার্কেটিং করতে পারেন। জগৎ কল্যাণের জন্য আমি এই মেডিটেশন বা হো'ওপনোপনো আরও কিছু টেকনিক আমি ইউটিউবের মাধ্যমে দিয়ে দিচ্ছি, যাতে অনেক মানুষ অন্তত এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাক। সোল হয়ে উঠুক পিওর সোল, যেই সোলের মধ্যে কোনো খাদ থাকবে না। সামান্য স্মাইল করুন, গ্র্যাটিটিউড নিজেকে দিন, স্মাইল করে ভগবানকেও দিন, ঈশ্বর আল্লাহ গডকেও দিন, ইউনিভার্সকেও দিন। কারণ এই মৌকা বা এই সুযোগ বারবার আসে না। হয়তো দেখবেন আমাদের কাছে, অনেক মানুষের কাছে এরকম কোনো টেকনিক ইউটিউবের মাধ্যমে হাজার হাজার থাকলেও হয়তো কারোর সামনে এখনো আসেইনি, কারণ তার টাইমই হয়নি। আপনি শুনছেন, ইউ আর লাকি, কারণ আপনার টাইম এসে গেছে, তাই আপনি এই ভিডিও শুনছেন বা এরকম কোনো অন্য কোনো ভিডিও শুনছেন। তার মানে ইউনিভার্স আপনার সহায় আছে। তাই বলি, জাগতে রহো, হোশ মে রহো, নিজের সোল পারপাস জানতে শিখুন। ফিল করুন আপনি অনেকটাই রিল্যাক্সেশন ফিল করছেন, আপনার সোল অনেকটা লাইট হয়ে গেছে। লাইট মানে এখানে আমি হালকা বলতে চাইছি। ভারী সোল আর হালকা সোল, ভারী সোল কখন হয়? যখন আমরা বিভিন্ন রকম ব্লকেজের মধ্যে পড়ে যাই, হাইলি নেগেটিভ এনার্জি ভীষণ ভারী হয়, সেগুলো আমাদের সোলকে অনেক ভারী করে তোলে। আমরা নড়তে চড়তে পারি না, ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। যখনই আমরা এই সমস্ত টেকনিক, আরও বহু কিছু টেকনিক আছে স্পিরিচুয়ালিটিতে, মনে রাখবেন স্পিরিচুয়ালিটি মানে কিন্তু বোকাশোকা মানুষ নয়। এটাই অনেকে ভুল করে, যে স্পিরিচুয়ালিটি পার্সন হচ্ছে সবচেয়ে বোকা, এরা শুধুমাত্র বসে থাকে চোখ বন্ধ করে। কখনো না। স্পিরিচুয়ালিটির হলো আসল সায়েন্স, রুট অফ কজ, ইউনিভার্সাল এনার্জি। সাধারণভাবে একটা মানুষ যখন অন্য মানুষের সঙ্গে ঝগড়া করে, তখন কন্টিনিউ চলে ঝগড়া, কন্টিনিউ চলে, এবং সেখান থেকে নেটের মতো ক্রিয়েট হচ্ছে কর্ম। দুটো মানুষ যখন ঝগড়া করছে, এ একটা গালি দিচ্ছে, ও দুটো দিচ্ছে, ও দুটো দিলে চারটে দিচ্ছে, মারামারি হচ্ছে, সেটা নিয়ে দুজনের ভেতরেই চলছে ঝড় তুফান ঝঞ্ঝা, অনবরত ক্রিয়েট করছে। সাধারণ মানুষ যারা স্পিরিচুয়ালিটির এনার্জি জানতেই পারেননি আজও পর্যন্ত, এখানে একজন স্পিরিচুয়াল মানুষ হলে কি হবে? আসল খেলাটা সে বুঝতে পারবে, চুপ হয়ে যাবে, সেখান থেকে চলে আসবে, যা করার এনার্জি লেভেলে গিয়ে করবে। এনার্জি লেভেলে কিভাবে যেতে হয়? যারা শুধুমাত্র মেডিটেশন করতে পারে, যারা শুধুমাত্র ধ্যানে যেতে পারে, তারা এই পৃথিবী তত্ত্ব থেকে উঠে 3D থেকে উঠে 4D 5D 6Dতে চলে যাবে, সেখান থেকে কর্ম ক্লিন করবে। এই হলো স্পিরিচুয়ালিটির, এই হলো আধ্যাত্মিক লাইফের পাওয়ার। অতএব এখানে একটা কথাই বলে রাখি, অনেক মানুষের ধারণা যারা ধ্যান মেডিটেশন করেন, সাধক বা সাধিকারা সবসময় বোকাশোকা হয়, এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেয়। কখনো নয়। এরা গোড়ার থেকে নির্মূল করে। দেখবেন বডির মধ্যে কোনো প্রবলেম থাকবে, যখন গোড়ার থেকে নির্মূল করতে হলে অনেক দেরি হয় এবং সেখানে চুপ থাকতে হয়। সেই প্রবলেম আরও হয়তো বাড়তে পারে, কিন্তু ডক্টর জানেন যে ওষুধটা আমি দিচ্ছি সেটা গোড়ার থেকে নির্মূল হবে, তাই রোগীকে বলে দেন এই অসুখটা তোমার একটু বাড়তে পারে, ভয় পেও না। তো গোড়ার থেকে নির্মূল হতে গেলে একটু টাইমও দিতে হবে। ঠিক স্পিরিচুয়ালিটির মধ্যে এনার্জি খেলা ঠিক সেরকমই। ধীরে 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 একজন স্পিরিচুয়ালি পার্সনই পারে তার রুট কজ খুঁজে নিয়ে সেখান থেকে সম্পূর্ণ উবড়ে ফেলে দিতে নেগেটিভ एनर्जी के। कोई नहीं मिलेगा
कोई जगह नहीं मिलेगा यहाँ पर, जाओ यहाँ से, একদম আসবে না। এটা তোমার জায়গা নয়, শুধু পজিটিভ এনার্জির জায়গা। তাই নিজেকে খুব তাড়াতাড়ি এনার্জি সায়েন্সের আওতায় নিয়ে আসুন। দেখবেন আপনিও একজন শক্তিশালী পার্সন হয়ে উঠেছেন। শক্তিশালী মানে গায়ের জোর নয়, মাইন্ডিং জোর। আমাদের মাইন্ডই সব কিছু ক্রিয়েট করে, থটস ক্রিয়েট করে। মাইন্ডের জোরেই আপনি পাওয়ারফুল হবেন, আর পাওয়ারফুল হলে আপনি সব কিছু পাবেন। সবার প্রথম আমাদের মন শান্তি, পরম শান্তি, মহাশান্তি ফিল করুন। যারা চাইছেন পরম শান্তি, মহাশান্তি ফিল করবেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্পিরিচুয়ালিটির জন্য। हमेशा जागते रहो, बहुत दिन नींद हो गया है, अभी जागते रहो। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।